আমার পেছনে যে সারি দেখতে পাচ্ছেন যানবাহনের সারি, সেটি মূলত ফুয়েল নেওয়ার জন্য, অকটেন কিংবা পেট্রোল নেওয়ার জন্য কিন্তু এই যানবাহনের লম্বা সারি। এবং যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটি চট্টগ্রামের গনি বেকারি মোড়, এবং এখানে যে বৃহত্তর পেট্রোল পাম্পটি রয়েছে এটি চট্টগ্রামের কিউসি পেট্রোল পাম্প বা ফুয়েল পাম্প। এখানে ফুয়েল পাম্পের বাইরে এই সড়কে কিন্তু দীর্ঘ প্রায় 2 কিলোমিটার পর্যন্ত যানবাহনের সারি আমরা দেখেছি। সময়ের আলোর পর্দায় আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ আকিল যুক্ত আছি, জানাবো চট্টগ্রামে বর্তমানে এবং আজ পর্যন্ত ফুয়েলের কিংবা জ্বালানি তেলের কি অবস্থা, মানুষের কেমন ভোগান্তি চলছে। দর্শক, আমরা মূলত চট্টগ্রামের বেশ কিছু পেট্রোল পাম্প ঘুরে দেখেছি। ফুয়েল পাম্পগুলো মূলত মাঝারি এবং ছোট আকৃতির যেসব ফুয়েল পাম্প রয়েছে, বেশিরভাগ ফুয়েল পাম্পই কিন্তু চট্টগ্রাম ব্যাপী বন্ধ রয়েছে। এবং সেসব ফুয়েল পাম্প বন্ধ থাকার কারণে যে বৃহত্তর যে চাপ, সেগুলো কিন্তু চট্টগ্রামের শুধুমাত্র কয়েকটি পেট্রোল পাম্পের উপরে এসে পড়েছে বা ফুয়েল পাম্পের উপরে এসে পড়েছে, যার কারণে বৃহত্তর যেসব ফুয়েল পাম্প রয়েছে চট্টগ্রাম শহরব্যাপী, সবগুলো পাম্পের বাইরে কিন্তু দীর্ঘ যানবাহনের সারি রয়েছে। দর্শক, যেমনটি জ্বালানি প্রতিমন্ত্রীরা জানিয়েছে যে মার্চ মাসে জ্বালানি তেলের সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু মার্চ পর্যায়ে যেটি দেখা যাচ্ছে যে ছোট যে পেট্রোল পাম্পগুলো, ফুয়েল পাম্পগুলো বন্ধ রয়েছে চট্টগ্রাম নগরব্যাপী। বিশেষ করে সেখানে কিন্তু মানুষের মনে একটি শঙ্কা তৈরি হচ্ছে। সরকার বলছে একরকম, কিন্তু মাঠের চিত্র দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ছোট কিছু পেট্রোল পাম্পের সাথে কথা বলার চেষ্টা করেছি। আমি নগরীর একটি মাঝারি আকৃতির ফুয়েল পাম্পের সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন এবং দেখিয়েছেন যে একটি চেকের কপি এবং একটি ভাউচারের কপিও তিনি ওনারা মূলত মেঘনা গ্রুপ থেকে যে ফুয়েল সংগ্রহ করে, প্রতিনিয়ত যে ফুয়েল সংগ্রহ করে ডিলার থেকে, ডিলার তাদের জানিয়েছে যে আজ পর্যন্ত তাদের ফুয়েলের সংকট রয়েছে এবং মঙ্গলবার থেকে সেই সংকট কেটে যাবে। এই যে মেঘনা তেলের ডিপুতে গেছি, এই যে মেঘনা পেট্রোল পাম্পে, এই যে অ্যাপোলো নেবে গেছি, তেল লাগে, তেল আস্তে আস্তে আসলে আমাদেরকে মঙ্গলবার দিয়ে দিবে। ঠিক আছে, মঙ্গলবারে দিবে, এই যে মঙ্গলবার দিবে। আমরা এখন আসছি, সকালে গেছি, এখন আসছি। বর্তমানে যা লাগবে দরকার আছে, যেরকম পর্যন্ত আছে নাই, মানে পাবলিক তো মনে করছে আমাদের পাম্পে তেল আছে। আমাদের পাম্পে তেল যদি থাকে আমরা কেন মজবুত রাখবো? আমাদের কোম্পানি অর্ডার হয়েছে, যা থাকবে তা গ্রাহককে দিয়ে দিবে। নগরব্যাপী যেসব ছোট মাঝারি আকৃতির ফুয়েল পাম্প রয়েছে সেগুলোতেও কিন্তু মঙ্গলবার থেকে ফুয়েলের স্বল্পতার ব্যাপারটি কেটে যাওয়ার কথা। এছাড়াও গণমাধ্যমের খবর অনুযায়ী কিন্তু চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যে 9টি তেলবাহী জাহাজ কিংবা জ্বালানি তেলবাহী জাহাজ কিন্তু এসে ভিড়েছে, এবং প্রতিমধ্যে কিন্তু রয়েছে আরো 5টি জ্বালানি তেলবাহী জাহাজ। শহরব্যাপী কিংবা চট্টগ্রাম নগরব্যাপী মানুষের মনে বেশ আশঙ্কা তৈরি হচ্ছে, এবং সেই আশঙ্কার মধ্য থেকে কিন্তু মানুষ বেশি থেকে বেশি পরিমাণ তেল কিংবা জ্বালানি তেল মজুত করার চেষ্টা করছে। আমরা বিভিন্ন বাইকার কিংবা যেসব প্রাইভেট কার চালক, ব্যক্তিগত গাড়ি চালক রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানাচ্ছে যে সরকার একদিকে বলছে জ্বালানি তেলের স্বল্পতা নেই, তবে পেট্রোল পাম্প কিংবা ফুয়েল পাম্প গুলোতে এসে কিন্তু ঠিক তার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, দীর্ঘ সারিতে ঘন্টার পর ঘন্টা মানুষ অপেক্ষা করেও কিন্তু তেল সংগ্রহ করছে। সব মিলিয়ে চট্টগ্রাম ব্যাপী মানুষজনের মধ্যে কিংবা যারা চালক রয়েছে কিংবা যারা যারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছে বা বাইকাররা রয়েছে, বিশেষ করে তাদের মধ্যে এক প্রকারের সন্দেহ তৈরি হয়েছে যে সামনে তারা তেল পাবে কি না, এবং সেই সন্দেহ থেকেই কিন্তু দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা তারা লাইনে দাঁড়িয়ে থাকছে। আমার পিছনে যে সারিটি দেখছেন সেটি কিন্তু দীর্ঘ 2 কিলোমিটার পর্যন্ত, একদম নগরের একটি প্রধানতম সড়কে দীর্ঘ 2 কিলোমিটার পর্যন্ত কয়েক সারিতে কিন্তু মোটর বাইক এবং প্রাইভেট কার দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও আমরা কথা বলার চেষ্টা করেছিলাম চট্টগ্রাম অঞ্চলের বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের দায়িত্বে যারা রয়েছে, তারা যেমনটি জানিয়েছে যে প্রত্যেক ফুয়েল পাম্প গুলোকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রতি মোটর বাইকে 240 টাকার তেল, অর্থাৎ 2 লিটার তেল, এবং যেসব প্রাইভেট গাড়ি রয়েছে সেগুলোতে সর্বোচ্চ 10 লিটার পর্যন্ত তেল, এবং গণপরিবহনে কিন্তু 60 থেকে 70 লিটার জ্বালানি তেল দিতে তারা ইতিমধ্যেই ইনস্ট্রাকশন দিয়েছে।